ভোর ৫টার সময় উঠে ম্যাডামের স্কুলের জন্য চা বানিয়ে দিলাম। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবার, আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো এখন বাজে ভোর ৫টা, মানে সকাল। তো আমি বাহিরে দরজা খুলে দেখি এখনও বাহিরে অনেক অন্ধকার। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি মূলত ম্যাডামের হচ্ছে স্কুলের জন্য আমি এই যে 4টা ফ্লাক্স দেখতেছো, এই 3 ফ্লাক্স আমি চা বানাবো আর 1 ফ্লাক্স হচ্ছে কফি বানাই দিব, মানে গাহওয়া। তো এই যে আমি 3 পাতিলায় 3টা বসাই দিছি, হচ্ছে 2 পাতিলায় চা আর হচ্ছে 1 পাতিলায় হচ্ছে কফি গাহওয়া এটা বানাবো। তো এই সাদা ফ্লাক্সটাতে আমি গাহওয়া বানাবো আর ওই 3 ফ্লাক্সতে আমি হচ্ছে চা বানাবো। তো এই জন্য আমি 4 ফ্লাক্সগুলো গতকালই আমি ধুয়ে রাখছি, যাতে করে সকালবেলা আর বেশি প্যারা না হয়। আর আরবিদের কাজ দেখায়ও বিপদে পড়তে হয় জানো। আমি এই যে চা বানাই দিছি প্রথম একবার, তো তারপর থেকে এখন সবাই আমার চা পছন্দ করে। এখন 2 দিন পর পরই স্কুলে চা বানাই দিতে হয়, মানে প্রচুর একটা ঝামেলায় আছি আমি এখন। স্কুলে কোনো অনুষ্ঠান হইলে কিংবা এমনিতেও স্কুলে যে টিচাররা আছে তো এরাও সবাই বলে যে আমার হাতের চা খাবে। তো ম্যাডাম কয়েকদিন পর পরই মানে করো চা বানাই নিয়ে যায়, বাসার থেকে বানাই দিয়ে নিয়ে যায়। আর যেদিন চা বানাই সেদিন আমার অনেক সকালে উঠতে হয়, নাহলে চা বানায় তো সারতে পারবো না, ম্যাডাম স্কুলে হচ্ছে নিয়ে যাবে, টাইম মতো হবে না। তো এই দেখো আমি এখানে চার পাত্তিগুলো চিনি, তারপরে এখানে আমি হেল দিয়ে দিচ্ছি। হেল মানে যে গরম মশলার যে একটা ফুল আছে না, লঙ্কা না কি বলে, ওইটা মানে ব্লেন্ডার করা গুঁড়া, এটা কিনে নিয়ে আসছিল। তো এটা হচ্ছে শাই কারাক, আমি কারাক শাই বানাচ্ছি। আর ওই চুলায় আমি হচ্ছে গাহওয়া বসাই দিছি। তো গাহওয়া হচ্ছে আরবিরা খায়, গাহওয়া অনেক ভালো শরীরের ব্যথা, মানে যাদের বয়স্ক যারা শরীরে ব্যথা থাকে এদের হচ্ছে ব্যথা ভালো হয়ে যায় গাহওয়া খাইলে। তো গাহওয়া হচ্ছে অনেকটা উপকারী, তিতা তিতা লাগে কিন্তু অনেক ভালো। আমাদের দেশে যেমন চিরতার পানি খেলে কিন্তু অনেক উপকার আসে, তেমনি এখানে গাহওয়া খেলে অনেক উপকার পাওয়া যায়। তো এই যে আমি চাপাতি চিনি তারপরে ওই হেলের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আর এই যে এখন দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আমি 3 ফ্লাক্সে হচ্ছে 3টা করে 9টা দুধের এই যে কৌটা নিছি। এই পাতিলটা হচ্ছে বড়, এই পাতিলার মধ্যে আমি দুই ফ্লাক্সের চা বানাচ্ছি। আর আরেকটা যে পাতিলা আছে ওইটা হচ্ছে আমি 1 ফ্লাক্স ওইটাতে চা বানাচ্ছি, ওইটা একটু ছোট। আর ওই পাতিলে হচ্ছে আমরা বাসার জন্য চা বানাই। আর এই পাতিলটা হচ্ছে আমার ম্যাডাম স্কুলের চা বানানোর জন্যই বড় দেখে নিয়ে আসছে। তো আমি এক এক করে দুধগুলো এখানে ঢাইলা দিচ্ছিলাম, তারপরে এইখানে আমি দুধগুলো দিয়ে দিছি। এখন একটু ভালো করে লাড়াচাড়া দিচ্ছি, তারপরে একটু মানে চিনি হয়েছে কি না এটাও একটু দেখব, কারণ মাদ্রাসায় সবাই আবার চিনি কম খায়। তো এই জন্য আমি অল্প অল্প করে চিনি দিছি যাতে করে বেশি চিনি না হয়। তারপরে এই যে এইটাও হচ্ছে এই পাতিলেরটাও বলক আইসা গেছে, চার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর আমি আরেকটু বেশি জাল দিব, আর একটু জাল দিলে মনে করো যে পাঞ্ছা পাঞ্ছা যে একটা ভাব থাকে ওইটা চলে যাইব। আর তো আমি এইভাবে একটু লাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মিক্স করে দিতেছিলাম। তো চা এভাবে লাড়তে কিন্তু আমার ভালোই লাগতেছিল, কারণ এই যে কালারটা যে সুন্দর আসছে এর জন্য। তো এইভাবে লাড়াচাড়া ভালো করে দিয়ে লইতেছিলাম। আর অনেক বাসায় আমি দেখছি চা বানাইলে খালি ঘুরতেই থাকে চামচ দিয়া মানে চুলার কাছ থেকে সরে না, কিন্তু আমি এরকম করি না। আমি যখন চার ভিতরে দুধ দিয়ে দিই, দুধ দেওয়ার পরে যে বলকটা আসে, বলক আসার পরে আমি একটু ভালো করে মানে মনে করো যে করি, এই যে লাড়া দেই, নাইলে ওই যে বলক আসার আগ পর্যন্ত যে দুধ থাকে না ওইটা একটু উপরে সর পইরা যায়। তো এর লেগে আমি একটু ভালো করে লাড়াচাড়া এভাবে দিয়া লই। তো দেখো কত সুন্দর লাগতেছে, যে এইভাবে যে বল খাইতেছে না, অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি আবার এখানে একটু সুন্দর দেখা যাইতেছে দেখে একটু বেশি টাইমে ভিডিও নিলাম। এরপরে যে আমি ফ্লাক্সের সাথে হচ্ছে কি বলে চাকনি রেডি করছি। তারপরে এখন আমি হয়ে গেছে, এখন আমি এখানে ঢাইলা দিব। তো 2 ফ্লাক্স চা হইয়া অনেকটা চা বাইচা গেছিল। তো আমি 1 কাপ চা সকালবেলায় আমি আজকে খাইছি। আমি আজকে অনেক সকালবেলায় নাস্তা করছি, ভাবলাম যে যেহেতু চা 1 কাপ বেশি হয়েছে তাহলে এই 1 কাপ চা আমি খাই ফেলাই একটা রুটি দিয়ে, তাহলে আমার সকালে নাস্তা হয়ে যাবে। তো
তো এই যে আমি মোটামুটি আমার 5:40-এর মধ্যে, আমি 5টার সময় রান্নাঘরে আসছি, 5:40-এর মধ্যে আমার সব কিছু রেডি। তারপরে এই দেখো আমি 4টা মানে ফ্লাক্স রেডি করছি, 1 ফ্লাক্সে গাহওয়া আর 3 ফ্লাক্সে চা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।